নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি বড়া পাও। এই বড়া পাও আজকে তৈরি করার জন্য আমরা যা যা উপকরণগুলি নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে নেব। তার সাথে আমরা এখানে একটা স্পেশাল তিখি চাটনিও করব। তাহলে চলুন আমরা এখানে বড়া পাওয়ার জন্য প্রথমে আমরা গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়েছি। এবার গ্যাসটাকে প্রথমে আমরা অন করে নেব। প্যানটা আমাদের ঠিক গরম হয়ে গেছে। এখানে আমরা তেলটা দিয়ে দেবো। এই বড়া পাও তৈরি করার জন্য এখানে আমরা সেদ্ধ আলু বয়েল করে নিয়েছি। আলুটা বয়েল করে নিয়েছি। এখানে আমরা বড় সাইজের দুখানা আলু বয়েল করে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তেলটা এখানে আমাদের গরম হয়ে গেছে। এখানে আমরা সর্ষে আর এখানে 1 চা চামচ সর্ষে নিয়েছি, 1 চা চামচ হিং নিয়েছি। হিঙের আর সর্ষের ফোড়নটা আমরা দিয়ে দিলাম। এর মধ্যে আমরা এখানে দিয়ে দেবো 8 থেকে 10টা কারি পাতা, কারি লিভস দিয়েছি আমরা। এখানে কুচনো কাঁচা লঙ্কা আমরা দিলাম। এখানে আমরা একটা মশলা তৈরি করে নেবো। এখানে নিয়েছি আদা, রসুন, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে। এটাকে আমরা ভালো করে শুকনো করে আমরা এখানে ঠিক 8 ভাঙা ভাঙা মতন একটা পেস্ট করে নেব। এটা আমরা জল দেবো না, জল ছাড়াই করব। এটা আমরা জল ছাড়া শুকনো করে ঠিক আমরা 8 ভাঙা অবস্থায় ঠিক মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেবো, উপকরণগুলো। আমরা এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দেবো আর কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। 1 চা চামচ আমরা হলুদ গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কা 1 চা চামচের মতন আমরা দিয়ে দেবো। পেঁয়াজটা রেখেছি, পেঁয়াজটা আমরা দিয়ে দেবো। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে আমরা ঠিক হালকা লাল করে ভেজে নেব। নুনটা আমরা এখানে আন্দাজ করে দিয়ে নেব। আর সাথে দেবো আমরা এখানে আমচুর পাউডার। আমচুর পাউডার আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। এখানে বয়েল করা আলুগুলো রয়েছে, সেগুলো আমরা এই মিক্সারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ম্যাশার দিয়ে আমরা ভালো করে আমরা এগুলো ম্যাশ করে নেব। এখানে আমরা ম্যাশারটা দিয়ে ম্যাশ করে নিয়েছি, দেখুন। ঠিক এটা এবার নাবিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখানে স্টাফিংটা ভালো করে মিশিয়ে একটা সাইডে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এখানে আমরা এই বাটির মধ্যে আমরা বেসন নেব। এখানে আমরা 5 চামচের মতন বেসন নেব। আর এতে সাথে দেবো নুন আর হলুদ আন্দাজ করে দিয়ে নেব। এখানে নুনটা আমরা দিয়ে দিলাম 1 চা চামচের মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটাকে আমরা জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব। আমরা এখানে ব্যাটারটা খুব সুন্দর করে আমরা ঠিক গুলে নিয়েছি, দেখুন। ঠিক এইরকম হবে। এখানে আমাদের আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। স্টাফিংটা আমরা এইভাবে বল বল করে গড়ে নিয়েছি। এখানে আমরা গ্যাসের ওভেনে কড়াটা বসিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমরা এখানে তেলটা দিয়ে দেব। এখানে আমাদের তেলটা ঠিক গরম হয়ে গেছে। এখানে আমরা আলুর বলটা নিয়ে এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে উল্টে পাল্টে এখানে আমরা কাঁটা চামচ দিয়ে ঠিক এরকমভাবে নিয়ে আলুর পুরের ব্যাটারটা ঠিক যতটা আছে বেসন ঠিক ঝরে যাবে, ঠিক এইভাবে আমরা
তেলের মধ্যে ছেড়ে দেবো। ঠিক এইভাবে আমরা আর একটা ছেড়ে দিলাম। ঠিক এইভাবে আমরা এক এক করে বার করে নেব। এইভাবে আমরা প্রত্যেকটা আলুর বলগুলো বেসনে ডুবিয়ে দিয়ে দিলাম। এপিট উপিট করে আমরা ভেজে তুলে নেব। আমাদের এখানে দেখুন ঠিক মোটামুটি ভাজা হয়ে গেছে। এইভাবে এক এক করে আমরা সব তুলে নেব। এখানে আমরা কাঁচা লঙ্কা 4টি আমরা এখানে ভেজে নেব। এখানে আমরা কাঁচা লঙ্কাগুলো ভেজে নিলাম। এখানে তিক্কা চাটনি করার জন্য এইগুলোকে এই তিক্কা চাটনি করার জন্য এগুলো আমরা ভেজে নিলাম ঠিক লাল করে। দেখুন এগুলো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমরা রেখে নেব। বাকিগুলো ঠিক আমরা এরকম ভাবে করে নেব। এর মধ্যে আমরা রসুন দেবো আর গুঁড়ো লঙ্কা দেবো, দিয়ে এখানে 4-5টা এখানে রসুনের কোয়া দিয়েছি আর এখানে হাফ চা চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন এটা তিকি চাটনি আমরা তৈরি করে নিলাম। এখানে পাউরুটিগুলো আমরা নিয়েছি। এই পাউরুটি আমরা এখানে ঠিক মাঝখান থেকে আমরা পিস করে কেটে নেব। ঠিক এইভাবে এবার আমরা এখানে তিকি চাটনিটা লাগাবো। দিয়ে এখানে আমরা এইভাবে আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে আমরা এইভাবে ব্যান্ড করে দেবো। আরো একটা দেখিয়ে নেব। এইভাবে আমরা প্রত্যেকটা তৈরি করে নেব। দেখুন এইভাবে আমরা এখানে বড়া পাউটা তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ঠিক এইভাবে আপনারা করবেন। যদি আমাদের এই বড়া পাউর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, পাশে থাকবেন। আজকের মতন আমরা এখানে ভিডিওটি সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।